সো গাইস এইটা ছিল আইপিএল দেখতে যাওয়ার এপিসোড 4th। হ্যাঁ, 2025 আজকে খেলা হচ্ছে আরসিবি ভার্সেস কেকেআর। প্রথম খেলা আইপিএল এর। আর আগের বারও আমি ফার্স্ট খেলা দেখতে গেছিলাম, এবারও আমি ফার্স্ট খেলা দেখতে যাবো এটা ভেবে রেখেছিলাম, তাই 5,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। বাট মোরাল অফ দ্য স্টোরি, লাস্টে গিয়ে মনটা খারাপ হয়ে গেছিল। কারণ কি, অবভিয়াসলি কেকেআর হেরে গেছে। আর এই ড্রোন শট গুলো দেখো, এগুলো কিন্তু যা দেখছো সব ড্রোন শট। টাটা আইপিএল 2025 পুরো ড্রোন শট। আর ভেতর থেকে ইডেন গার্ডেন্সটা কি দারুণ লাগছিল। আর সামনে থেকে দেখতে পাচ্ছিলাম শাহরুখ খান আর বিরাট কোহলিকে স্টেজের ওপরে। মানে সত্যি কথা, এইটা যে মানে 5,000 টাকার টিকিট কেটে দেখবো আমি ভাবতে পারিনি। সিরিয়াসলি বিরাট কোহলি আর শাহরুখ খান দুজন একসাথে। তার সাথে সাথে অনেক আর্টিস্ট, শ্রেয়া ঘোষালের গান শুনলাম। তার সাথে সাথে এত মানুষের মজা দেখো। 18 সিজন, আজকে আইপিএল এর 18 সিজনের কত সুন্দরভাবে ড্রোন পুরোটাই কিন্তু দেখছো ড্রোন শটে, মানে ড্রোন উড়িয়ে কিন্তু পুরোটাই ড্রোন শটে দেখাচ্ছে। সত্যি কথা বেশ মারাত্মক লেগেছিল। মানে 5,000 টাকা উসুল করে এসছে, এটা আমি বলতে পারি। সেদিনকার মাঠে কারা কারা ছিল কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমাদের আমার এই ল্যাথখোরফুরি ব্লগ কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। বাট সত্যি কথা, আরসিবি যে ফার্স্ট ম্যাচটা এত সুন্দরভাবে জিতে যাবে সত্যি ভাবা ছিল না। বিরাট কোহলি যে এত সুন্দরভাবে খেলবে সত্যি ভাবিনি। মানে বিরাট কোহলি এত সুন্দরভাবে খেলবে। কারণ দেখো, অবভিয়াসলি আমি কেকেআর এর সাপোর্টার, কলকাতা সাপোর্টার। বাট অবভিয়াসলি কিন্তু আমার বিরাট কোহলিকে দারুণ লাগে। সত্যি কথা, অনেস্টলি বলছি, আমার বিরাট কোহলিকে খুব সুন্দর লাগে, দারুণ লাগে আমার। ওর খেলার স্টাইল থেকে শুরু করে, লুকস থেকে শুরু করে হেভি লাগে। আর এই ড্রোন শটগুলো ভাই, মানে সত্যি কথা ভেবে চিন্তে করা। আর পরের বার ইচ্ছা আছে কলকাতা আর সিএসকে মানে চেন্নাইয়ের খেলা দেখতে যাওয়ার, কারণ ধোনিকেও ভালো লাগে অবভিয়াসলি। তার সাথে সাথে পরের বার ইচ্ছা আছে বি ব্লগের টিকিট কাটা, যেখানে শাহরুখ খান বসে, একদম সামনে থেকে শাহরুখ খানকে দেখতে পারবো। সেটাও কিন্তু সব থেকে সম্ভব হচ্ছে ইডেন গার্ডেন্সে, যদি সেদিনকার শাহরুখ খান আসে তো। এবারও কিন্তু আমি একদম সামনে থেকেই দেখেছি শাহরুখ খানকে অবভিয়াসলি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ওপেনিং সেরিমনিটা শেষ হওয়ার পরে যখন খেলাটা শুরু হয়, তখন এক্সাইটমেন্টটা দারুণ লেভেলের থাকে, দারুণ মানে বীভৎস লেভেলের, ঠিক আছে। তারপরে কিন্তু এক্সাইটমেন্টটা আস্তে আস্তে কমে গেল, কারণ কলকাতা ফার্স্ট ম্যাচটা হেরে গেল এই কারণের জন্য। বাট সত্যি কথা, এত মানুষের সাথে এত মানুষের চিল্লানোর আওয়াজ শুনে একটা আলাদাই কিন্তু এনার্জি কাজ করে। আর তার সাথে সাথে সেদিনকার মাঠে যারা ছিল তারা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে যে কি মজা না করেছিলাম আমরা মাঠে। সত্যি কথা দারুণ দারুণ হেভি মজা করেছি। নেক্সট বার মানে নেক্সট খেলাও দেখতে যাবো আশা করছি। নেক্সট খেলা রয়েছে এই সিএসকে সাথে, খেলাটাই ভাবছি দেখতে যাবো, বা মুম্বাইয়ের সাথে যে কোনো একটা খেলা দেখতে যাবো। রোহিত শর্মাকেও অনেস্টলি ভালো লাগে বেশ। তার সাথে সাথে দেখো, এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ প্রচন্ড জোরে মিউজিক চলছিল। আর আমরা 5,000 টাকার টিকিট কেটে একদম লস খেয়ে গেছি। সামনে জালি, একদম ঠিকভাবে দেখতে পারিনি। লাস্টে কিন্তু আমাদের পেছনে চলে যেতে হয়েছে আমেরিকান দাদা আর বাপনের টিকিটের ওখানে দাঁড়িয়ে।